স্পাইডারম্যান হলিউডের অন্যতম জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি। এই সিরিজের প্রথম 3টি সিনেমায় পিটার পার্কার চরিত্রে অভিনয় করেন টোবি ম্যাগুয়ায়ার এবং পরিচালনা করেন বিখ্যাত নির্মাতা স্যাম রাইমি। পরবর্তীতে টম হল্যান্ডের হাত ধরে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের নতুন রূপে ফিরে আসে স্পাইডারম্যান। সম্প্রতি স্থানীয় সময় 19 ডিসেম্বর সিনেমাটির পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এর শুটিং সম্পন্ন হয়েছে। এর পরদিন ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিচালক ক্রেটন বিশেষভাবে প্রশংসা করেন টম হল্যান্ডের। তিনি বলেন, পর্দার ভেতরে এবং বাইরে তোমার উদার নেতৃত্ব এবং কাজের প্রতি নিষ্ঠার জন্য ধন্যবাদ। তিনি আরও যোগ করেন, দর্শকরা বড় পর্দায় এই সিনেমাটি দেখার জন্য তিনি নিজেও মুখিয়ে আছেন। ক্রেটনের মতে এটি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ও ফলপ্রসূ কাজ হতে যাচ্ছে। এই সিনেমায় দর্শকদের জন্য রয়েছে একাধিক বড় চমক। মার্ক রাফালো ফিরছেন হাল্ক চরিত্রে, জন বার্নান্থাল থাকছেন দ্য পানিশার হিসেবে, মাইকেল মান্না আবারও ফিরছেন স্করপিয়ন চরিত্রে, স্ট্রেঞ্জার থিংস তারকা সেডি সিঙ্ক যুক্ত হয়েছেন নতুন ভূমিকায়। এছাড়া আগের মতোই এমজেড চরিত্রে জেন্দায়া এবং নেড চরিত্রে জেকব বাতালানকে আবার দেখা যাবে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ক্রিস ম্যাকেনা ও এরিক সোমার্স। গত আগস্টে সোনি পিকচার্স ও মার্ভেল স্টুডিও টম হল্যান্ডের নতুন স্পাইডারম্যান স্যুটের ছবি ও ভিডিও প্রকাশ করে, যা ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে আগামী বছরের 31 জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। মুবারক হোক। আপনি কি এই সিনেমার কাস্টিং বা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের অন্য কোনো সিনেমা সম্পর্কে আরও কিছু জানতে চান?